সালামু আলাইকুম। বিশ্বাস সকলে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া হাইওয়ের পাশেই যেই রেল লাইনটা সেটার পাশে। এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে। যে এক্সপ্রেসওয়েটা এখন এই মুহূর্তে আপনারা দেখলেন, এবং এক্সপ্রেসওয়ের পাশেই হচ্ছে এই রেল লাইন, এবং রেল লাইনের পরেই আমাদের চমৎকার একটি প্রজেক্ট। প্রকৃতির মাঝে অবস্থিত মূলত আমাদের এই প্রজেক্টটি। এক কথায় বলতে পারি সবুজে ঘেরা এবং অক্সিজেনের ভান্ডারের মধ্যে আমাদের সর্ববৃহৎ এই প্রজেক্ট, যেটি টোটাল 14,000 প্লাস মাইনাস বিঘার উপরে হতে চলেছে। যারা ঢাকার যানজট, কোলাহলপূর্ণ এবং ব্যস্ত শহর থেকে একটু নিরিবিলি এবং প্রকৃতির মাঝে বসবাস করতে চান, আগামী দিনে এই চমৎকার একটি সিটি তৈরি হতে যাচ্ছে ঠিক আপনার জন্য। আসুন আমরা আমাদের প্রজেক্টের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছি, এবং প্রবেশ করতেই বিশাল বড় প্রবেশদ্বারটি আপনারা দেখছেন। এই প্রজেক্টের মধ্যে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস মূলত আপনারা আসলে পাবেন। স্কুল, কলেজ, হসপিটাল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান থেকে শুরু করে বাচ্চাদের খেলার মাঠ, এবং প্রজেক্টটি প্রচুর পরিমাণে লেক রয়েছে প্রাকৃতিকভাবেই, এবং যেটা এই প্রজেক্টের সৌন্দর্য বহুগুণে মূলত বৃদ্ধি করে দেবে। পাশাপাশি এই প্রজেক্টে আমরা অনেকেই যারা মনে করি নিজেদেরকে যে আমার ইনকামের সোর্স এমন ভালো নয়, আমি কিভাবে করে আসলে জায়গা কিনবো, তাদের জন্য আমি বলছি যে আপনি চাইলেই এখানে খুব সুন্দরভাবে ইনস্টলমেন্টে আপনি জায়গাটা নিতে পারেন। খুব অল্প কিছু পরিমাণ ইনস্টলমেন্ট দিয়ে আপনি চাইলে আপনার স্বপ্নের ঠিকানাটি আপনি চাইলে গড়ে তুলতে পারেন। কথা বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ট্রেনের হুইসেল আপনারা দেখছেন। যে ট্রেন লাইনটি সেটি কিন্তু অলরেডি এখন চলমান। তার মানে ট্রেন এখন চলছে। এখন দক্ষিণবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেন কিন্তু চলে যাচ্ছে আমাদের কমলাপুর স্টেশনে। তার মানে এই প্রজেক্টটি কোথায় আপনি বুঝতে পারছেন। আমাদের প্রজেক্ট থেকে মাত্র 1-1.5 কিলোমিটার আগালেই কিন্তু একটা স্টেশন রয়েছে। রেলপথেও আপনি চাইলে যাতায়াত করতে পারবেন খুব সহজেই। আমাদের এই প্রজেক্টে রয়েছে 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠা, এবং এখানে 2 ক্যাটাগরির প্লট রয়েছে মূলত। আপনি চাইলে এখানে আবাসিক অথবা ভবিষ্যতে কমার্শিয়াল কোনো চিন্তাভাবনা থাকলে সেখানে আপনি কমার্শিয়াল প্লটও সংগ্রহ করতে পারেন। আজকে যারা ঢাকার, আধুনিক ঢাকার জায়গার মালিক, আধুনিক ঢাকার যারা বাড়িওয়ালা, আপনি যদি বললেন বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, এই সমস্ত জায়গায় যারা আজকে বাড়ির মালিক, আপনি যদি খেয়াল করেন তারা কিন্তু ওই বসুন্ধরা বা আফতাবনগর ঠিক এইরকম অবস্থা থাকতেই কিন্তু তারা আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে জায়গা সংগ্রহ করেছিল। এবং এটুকুই আপনাকে বলতে চাই, আজকে আপনারা যারা রয়েছেন এইরকম অবস্থায় জায়গা সংগ্রহ করবেন, আগামী 5 বছর, 7 বছর বা 10 বছর পরে আপনিও কিন্তু ঠিক সেম আফতাবনগর যেমন একটি চমৎকার সিটি, আজকে বসুন্ধরা আবাসিক এলাকা যেমন একটি চমৎকার সিটি, ঠিক সেই রকম একটি চমৎকার সিটিতে কিন্তু তখন আপনিও আপনার আবাসস্থলটি ফিক্সড করতে পারবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আপনার নিজের জন্য একটি আধুনিক সিটিতে আপনার এই জায়গাটি দ্রুত সংগ্রহ করুন।